কি ব্যাপার কোন ঠিনা যাব না কিতে? এই সুনীল কাকার বাড়ি গোসাইটো আসিয়া উন্নাই যাম। এই বুড়া গাদাটা নিজে কি করা যায়? এ তো কামও খুঁজিনি কিছু করিও নি, সারাদিন খাহা আর ঘুরি বেড়াহা। মুই তো ভাবুং এক দাদন পাঠাম কি নাকি, কি করছিস? হ্যাঁ মোর একটাই বেটা, তুই দাদন পাঠাবা চাচ্ছিস? তাহলে ও কি করি শুধরাবু তুই কো? হ্যাঁ হ্যাঁ মুখ নিয়ে অত চিন্তা করা হবে না। মা মই একটা কাজ পাই গেলু, কাজ তো না, এটা হচ্ছে চাকরি। আর জানিস মা, শুরুতেই 70-80 হাজার টাকা ইনকাম, কিন্তু মা ইনা জয়েনিং হওয়ার জন্য আমাকে 10,000 টাকা লাগবে। হারামজাদা, তুই আগে 70-80 হাজার টাকা কামাই করে দেখা, তারপর 10,000 টাকা নিবা আসিস। এই তো মোক ইলাকাতে ভালো লাগিনি, ইলাকাতে ভালো লাগিনি মোক, মুই এখন কাজ পাইম তো এখন মোক টাকা দিব চাইবা না। আর জানিস এই গ্রামে মুই একমাত্র খবরটা পাইম প্রথমে, আর কেউ পাইনি। তোক যে মুই 10,000 টাকা দিম কর, তোর কোনো বিশ্বাস আছে? বিশ্বাস করতে হবে, এখন না বিশ্বাস করলে কখন বিশ্বাস করবেন? আর কি সময় আছে? বিশ্বাস না করতে পারলে আপনার ছেলে কোনোদিন কিছু করতে পারবে না। এরা চেয়ার আনেক না। দেখুন কাকা, বড় কিছু করতে গেলে ছেলেকে বড় জায়গায় দেখতে হলে একটু তো ইনভেস্ট করতেই হবে। কিন্তু স্যার এতগুলা টাকা 10,000, মানুষ 15,000 টাকার চাকরির জন্য লাখ লাখ টাকা খরচা করে, আর আপনি 10,000 টাকা ইনভেস্ট করতে ভয় পাচ্ছেন? আপনাকে গ্যারান্টি দিচ্ছি, একবার বিশ্বাস করে টাকাটা দিয়ে দেখুন, কোনোদিন বিফলে যাবে না, বরং আপনার ছেলের ভবিষ্যৎ পরিবর্তন হয়ে যাবে। 1 বছর আগে কোনো মতো 10,000 টাকা দিয়ে জয়েন হয়েছিলাম, আজকে আমার ব্যাংক ব্যালেন্স কোটি কোটি টাকা। স্যার আপনার তো অনেক টাকা, তো 10,000 টাকাটা চালাই দেন না। হ্যাঁ, এটা কি করে সম্ভব? আপনার ছেলে যখন কোটি কোটি টাকা ইনকাম করবে তখন আমাকে দিবেন? তখন দিয়ে দিব, ডবল নিয়েন। আপনি বুঝতে পারছেন না, চাইলে তো আপনার পুরো ফ্যামিলিটাকে আমি চালাতে পারবো, আপনারা কি চলবেন? না না স্যার, আমরা আপনার টাকায় কেন চলবো? একটা ছেলে স্বপ্ন দেখেছিল সাইকেল কেনার, কিন্তু সেই সামান্য সাইকেলটুকু কেনার সামর্থ্য ছিল না তার। বাবা মার কাছে অনেক কান্নাকাটির পরেও তার সেই স্বপ্ন পূরণ হয়নি, কারণ বাবা মারও সামর্থ্য ছিল না। তারপর সেই ছেলে যেখানে সেখানে কাজ করতে যায়, অনেক পরিশ্রম করে, তবুও তার সাইকেল কেনার ক্ষমতা হয়ে ওঠে না। কিন্তু আজ তার কাছে 2টা অডি, একটা BMW, একটা মার্সিডিজ, 4টা ফরচুনার, এবং 2 দিন পর নিতে চলেছে প্রাইভেট জেট। আর আজ সেই ছেলেটা আপনাদের মধ্যেই উপস্থিত আছে। কি জানতে চান? সেই ছেলেটা আর কেউ না, আমি নিজে। হাততালির জোশটা কম হচ্ছে, আমাদের কোম্পানিতে জোশ সব সময় হাই থাকবে। হয়ে যাক আর একবার হাততালি। আর এই রকমই স্বপ্ন নিয়ে আজকে আমাদের কোম্পানিতে জয়েন করেছেন মিস্টার দীপু। প্লিজ কাম অন দ্য স্টেজ। এখন আমরা মিস্টার দীপুকে ফুলের মালা পরিয়ে বরণ করে নিব। আর আমরা চাইব 1 বছরের মধ্যে সে যেন আমার থেকে আমার উপরের স্থান জয় করে। আমরা রিকোয়েস্ট করব মিস্টার দীপুকে কিছু বলতে। আমার নাম দীপু, মানে এখানে মই প্রথম আসছি, তো আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। লেভেল তারই বের হবে যে শেষ পর্যন্ত এখানে টিকে থাকবে। আজকে আমার হয়েছে, কাল তোমাদের সবার হবে, তাই কালকে থেকে নয়, আজকে থেকে, এখন থেকেই কাজ শুরু করো। হ্যাঁ বাবা, মোর না 10,000 টাকা খুবই দরকার,
না পাঠাই দে তো। 10,000 টাকা পাঠাম। তোর 2-3 মাস চাকরি করা হয়ে গেল, আমরা তোরে আশায় বসেছি, তুই কবে টাকা পাঠাবো? আর এখন মোটি নাই, উল্টায় 10,000 টাকা যাচ্ছিস। টাকা দিয়ে দিব 1 বছর দ্বারা। তোমার কত টাকা লাগবে? টাকা দিয়ে ভরাই দিব। এখন পাঠাও, আমার দরকার আছে তো। আচ্ছা ঠিক আছে। খালি না টাকা কাজা গলে প্যা প্যা প্যা। এখন আর কি করা যাবে? গুরুলা বিচিবা হবে। ওই মা, মা। ও মা, বেটা তো চলে আসলো। হ্যাঁ আমি আসলাম। বাপরে, কতদিন পর তোকে দেখুম। তুই কি করিস? ভালো আছিস? ভাত খাইস? আচ্ছা খা। হাই গে মা, তুই জিব্বা পিন দিয়াস? এটা জিব্বা কইনি, এটা কয় টায়ে। কি ব্যাপারতে উড়াই দাঁড়ায় থাকবে নাকি বেটাটা? আয় বেটা, ঘরত বস। না বাজার কিনো। বাজার আর কেন যাবেন? সবকিছু তো ছে। আরে অনেক দিন পর দীপু আসিয়া, 2 দিন পর তো ফের চলে যাবে, ওর জন্য ভালো কিছু একটা নিয়ে আসুন বাজার থাকি। থাকি মা, আরে খিটকালো, এত বড় মাছ নিয়ে যাইস, তোর বেটা দিখা আসবে নাকি? শুনিনু তোর বেটা চাকরি পাইয়া বলে, লাগা লাগা বেহা লাগা দে, চিন্তা কিসের? আরে না না, বেটাক দেখিবা আসিবা না। বেটা অনেক দিন পর চাকরি থাকি বাড়িতে আসিয়া, ওই জন্য বড় মাছ নিয়ে যাও। খাওয়া খাওয়া, এখন তো তো সেই ব্যাপার। এখন তুই বেটা খাওয়াবো, কিছুদিন পর তোর বেটা তোক ভালো মন্দ খিলাবি। চাকরিদার বেটা বলি কথা। এই যা তো, মোর তাড়াতাড়ি যাবা হবে। কথা শেষ হয়নি কি? কই কোনা গেল? আয় না, মাছ নিও। কি বেড়া তো চিন্তা করিস? নে তাড়াতাড়ি রান্ধে, বেটাটার ভোগ লাগিয়ে নাকি। हो बेटा কেন রং করেছিস? খা। হ্যাঁ খাও খাও। হ্যাঁ হ্যাঁ খা। এত বড় মাথা। হ্যাঁ হ্যাঁ খা, ধীরে ধীরে খা। কই কোনা গেলু? বেটা দি ফেচা পছন্দ করে, ফেচাটা আনি দে। না না না, এটাই হয়ে যাবে। কেনে? মুই তো তোর মা কইয়ানো গোটা মাছটাই তোক রান্ধি দোক। তে তোর মা কছে এরকম বলে রান্ধা যাবে না, ওই জন্য আলাদা আলাদা দে। কই এনে বেটা নে। এত বড় বেচা। মাথা বড়, ফেচা তো বড় হবেই, তোর জন্যই সব। বেটা খা। মুই অল্প নিও। হ্যাঁ খা।